চাকরির কারণে মাগরিব এবং এশা একসাথে পড়া যাবে? দেওবন্দি আকীদা বলতে কোনো আকীদা আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল কিনা? বাবা মা মারা গেলে সন্তানেরা নতুন জামা কাপড় পরতে পারবে কি? ৭৩ দল হবে রাসূলের উম্মত, ৭২ দল জাহান্নামী, এক দল জান্নাতি। কোন দল জান্নাতি বুঝবো কিভাবে? ইসলামিক মিডিয়া টিভি কোরআন হাদিসের কথা বলে। চাকরির কারণে মাগরিব এবং এশা একসাথে পড়া যাবে না। যদি আপনি মুসাফির না হন তাহলে মাগরিব এশাকে চাকরি স্থলেও একসাথ করার কোনো সুযোগ নেই। চাকরি দুনিয়ার ব্যাপার, নামাজ আখেরাতের ব্যাপার। আপনি কোনটাকে প্রাধান্য দেবেন, দুনিয়াকে না আখেরাতকে? নিশ্চয়ই আখেরাতকে প্রাধান্য দিতে হবে। এই জন্য চাকরি থাকার না থাক, নামাজ সময় মতো পড়তেই হবে। কিভাবে পড়া যায় সেটা আপনাকে বুঝে নিতে হবে। চাকরি চলাকালে খাবার গ্রহণ করেন না নিশ্চয়ই, টয়লেট স্টেঞ্জা দরকার হলে করেন না। টয়লেটে যাইতে কি ৫-৭-১০ মিনিট লেগে যায় না? তা আপনি 10 মিনিটে নামাজ শেষ করে ফেলবেন, অজু অবস্থা থাকবেন, যেখানে আছেন সেখানে পড়ে নেবেন, পড়ার ব্যবস্থা নিজে করে নেবেন। এ বিষয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার রবের অর্ডার আপনি কিভাবে পালন করবেন। আপনাকে বুঝতে হবে এটা আমার করতেই হবে। অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচে না, নামাজ ছাড়া ঈমান বাঁচে না। এই জন্য আপনাকে নামাজের ব্যাপারে কোনো শিথিলতা প্রদর্শন করা চলবে না। দেওবন্দি আকীদা বলতে কোনো আকীদা আছে কিনা? আমাদের দেশে এটা আমরা শুনতে পাই, যারা কওমি মাদ্রাসায় পড়ে ওনারা কেউ কেউ এটা বলেন যে আমরা দেওবন্দি আকীদা লালন করি। না, ইসলামে দেওবন্দি আকীদা বলতে কোনো আকীদা নেই। দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে কত বছর আগে? 100 বছর, 100 বছর আগে। কিন্তু এর আগে ইসলাম আকীদা ছিল না। সুতরাং এই জাতীয় নতুন কোনো পরিভাষা তৈরির সুযোগ নেই। দেওবন্দি আকীদা বলতে কোনো আকীদা নেই। সুতরাং এই পরিভাষা পরিহার করা উচিত। আকীদা হবে আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। কেউ যদি হাটহাজারী মাদ্রাসায় পড়ে উনি বলবে আমি হাটহাজারীর আকীদা। দেওবন্দ এটা মাদ্রাসার নাম, এটা এলাকার নাম, ওই এলাকাতে মাদ্রাসা আছে। তো এখন বলবে কি মাদ্রাসা পড়লে, কেউ সরসিনা পড়লে সরসিনার আকীদা, কেউ ঢাকা আলিয়া পড়লে ঢাকা আলিয়ার আকীদা। এটা কি হয় নাকি? সুতরাং এই জাতীয় পরিভাষা ইসলামের আকীদার যে চমৎকার পরিভাষাগুলো আছে এটাকে হালকা করে দিচ্ছে। তাই দেওবন্দি আকীদা বলতে কোনো আকীদা নেই, এই পরিভাষা ব্যবহার করা আদৌ ঠিকও নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল কিনা? হ্যাঁ, এই বিষয় নিয়ে আমরা অনেককে কথা বলতে শুনি। কেউ কেউ বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তাই ওনার ছায়া ছিল না। এবং তারা তাদের এই কথার পক্ষে দলিল হিসাবে হযরত যাকওয়ান, যিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম ছিলেন, তার একটি বক্তব্যকে উপস্থাপন করে। হযরত যাকওয়ান একটি হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তিনি বলছেন যে লাম ইয়াকুন ইউরা লাহু যিল্লুন ফি শামসিন ওয়ালা কামার, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন তিনি সূর্য অথবা চাঁদের আলোতে দাঁড়াতেন তখন তার ছায়া দেখা যেত না। যদি এটা মা আয়েশার বক্তব্য নয়, মুহাদ্দিসগণ বলেছেন এটা যাকওয়ানের বক্তব্য। এজন্য হাদিসটি মুরসাল, তিনি তাবী ছিলেন। মুরসাল হাদিস এটার গ্রহণযোগ্যতা নেই, অর্থাৎ সহিহ হিসাবে সাব্যস্ত নয়, যেহেতু সনদের মাঝে ইত্তেসাল পাওয়া যায় না। এটা হলো 1 নম্বর ব্যাপার। দ্বিতীয় হচ্ছে এটা সহিহ হাদিসের বিরোধী। তো সহিহ হাদিস আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া ছিল এ মর্মে বক্তব্য। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একদিন নামাজের মাঝে তিনি একটু সামনে এগিয়ে সামনের দিকে হাত বাড়িয়ে দিলেন, তারপরে আবার হাত সংকোচন করলেন। নামাজ শেষে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন কোনো একজন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এমনটি কখনো নামাজে করেন না, আজকে এটা কেন করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছেন, শোনো, আমি নামাজ অবস্থায় দেখতে পেলাম আমার সামনে জান্নাত হাজির করা হয়েছে এবং জান্নাতের ফল ফলাদিগুলো আমি নিজের চোখে দেখতে পেয়েছি। এই অবস্থায় দেখে আমি ওই জান্নাতের ফল ফলাদি সংগ্রহ করার জন্য হাত বাড়িয়ে দিলাম সামনের দিকে। তখন আমাকে বলা হলো, না, হাত নামান, হাত গুটান। আমি হাত গুটিয়ে ফেললাম। কিছুক্ষণ পর আমার সম্মুখে জাহান্নাম হাজির করা হলো। আমি জাহান্নামের আগুনগুলো দেখতে পাচ্ছিলাম যে তোমাদের সামনে আর আমাদের সামনে, অর্থাৎ তোমাদের আর আমার মাঝখানে জাহান্নামকে উপস্থাপন করা হলো। আমি জাহান্নামের আগুনের আলোতে রাআইতু জিল্লি, আমার ছায়া দেখতে পেয়েছি, ও জিল্লাকুম, তোমাদের ছায়া দেখতে পেয়েছি। আল্লাহর হাবিব বলতেছে আমি আমার ছায়া দেখেছি। এই সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 892। এই হাদিস দিয়ে বোঝা যায় ছায়া ছিল। এরপর হযরত সাফিয়া বিনতে হুই উম্মুল মুমিনিন, উনি একটি হাদিস বর্ণনা করেছেন যেটা মাজমাউ জাওয়ায়েদে এসেছে।
সিলসিলা সহিহা নামক কিতাবে আল্লামা আলবানী উল্লেখ করেছেন। সেখানে তিনি বলছেন যে হযরত জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিষয় নিয়ে একটু বাড়াবাড়ি হয়েছিল, একটু বাগবিতণ্ডা হয়েছিল। তিনি একটু রাগ করেছিলেন। রাগ করে কয়েক মাস মা জয়নব বিনতে জাহাশের ঘরে রাসূল যাননি, উনার থেকে একটু দূরে ছিলেন। উনিও হতাশ হয়ে গিয়েছিলেন যে এক পর্যায়ে ফালাম্মা কানা শাহরু রবিউল আউয়াল, যখন রবিউল আউয়াল মাস আসলো, কয়েক মাস যে, তখন দাখালা আলাইহা, হযরত জয়নব বিনতে জাহাশ বলেন যে আল্লাহর হাবিব তখন উনার ঘরে গিয়েছেন। ফারাআইতু জিল্লাহু, আমি উনার ছায়া দেখতে পেলাম। ফাকালাত, তারপরে ছায়া দেখে ফাকুলতু, আমি বললাম ইন্না হাযা লা জিল্লু রাসূলিল্লাহ, আমি ছায়া দেখে বুঝেছি এ তো রাসূলের ছায়া। আমি বললাম এ তো আল্লাহ রাসূলের ছায়া। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার ঘরে প্রবেশ করেছেন। তাহলে এই হাদিসও সাব্যস্ত করে যে বিশ্বনবীর ছায়া মা জয়নব বিনতে জাহাশ দেখেছেন, দেখে বললেন। সুতরাং ছায়া নেই যে কথাটি পাওয়া যায়, এটা কোনো সাহাবীর বর্ণনা নয়, এটা হযরত যাকওয়ানের বর্ণনা। এরপরে ওই যে যাকওয়ানের বর্ণিত হাদিস, ওই হাদিসের মাঝে সনদে একজন রাবি আছে যার নাম আব্দুর রহমান বিন কায়েস জাফরানি। উনার ব্যাপারে মুহাদ্দিসদের কেউ কেউ বলেছেন ফা ইন্নাহু ইয়াদাউল হাদিসা, যে সে হাদিস বানাইতো। তাহলে এই বক্তব্যের আলোকে বোঝা যায় হযরত যাকওয়ান থেকে যে বর্ণিত হাদিসটা, যে আব্দুর রহমান বিন কায়েস জাফরানির কারণে হাদিসটা মাউযু, হাদিসটা জাল কেউ কেউ বলেছেন। সুতরাং সহিহ হাদিস দিয়ে সাব্যস্ত রাসূলের ছায়া ছিল। তো যারা বলেন ছায়া নাই, এটা তাদের একান্ত বক্তব্য, এটা সহিহ হাদিস দিয়ে সাব্যস্ত কথা নয়। বাবা মা মারা গেলে সন্তানেরা নতুন জামা কাপড় পরতে পারবে কি? হ্যাঁ, কেন পড়তে পারবে না? উনি জানতে চেয়েছেন 5-6 দিন পরে পড়তে পারবে কিনা। হ্যাঁ, শোক প্রকাশ করবে 3 দিন, কিন্তু শোক প্রকাশ সন্তানদের জন্য নতুন কাপড় পরতে বারণ করা নয়। স্ত্রীর জন্য 4 মাস 10 দিন ভালো কাপড় চোপড় সাজগোজ জায়েজ নেই। এর পিছনে শোক প্রকাশ আছে, আর সাথে সাথে স্ত্রী যেন অন্যকে আকৃষ্ট না করে, বিবাহের তার জন্য যেন কোনো প্রস্তাব না আসে, এই জন্য তাকে সাজগোজ করতে নিষেধ করা হয়েছে। আর সন্তানদের ব্যাপারে তারা শোক প্রকাশ করবে, কিন্তু তারা নতুন কাপড় চোপড় পরতে কোনো বাধা নেই। 73 দল হবে রাসূলের উম্মত, 72 দল জাহান্নামী, 1 দল জান্নাতি। কোন দল জান্নাতি বুঝবো কিভাবে? আল্লাহর হাবিব তো নিজে বুঝিয়ে গেলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। জান্নাতি দল কোনটি? বিশ্বনবীকে প্রশ্ন করা হয়েছিল। আল্লাহর হাবিব জবাব দিলেন যে আমি এবং আমার সাহাবারা যে মত পথের উপরে প্রতিষ্ঠিত আছি তারাই শুধুমাত্র জান্নাতি, সে মত পথের উপরে যারা আছে। সুতরাং জান্নাতি দল আপনি চিনতে চাইলে আপনি দেখবেন যাচাই করে ওই দলের লোকেরা কোরআন হাদিসের পরিপূর্ণ অনুসরণ করে কিনা। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, আমরা সকলে জানি যে ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। সুতরাং যাদের মাঝে আংশিক পাওয়া যাবে, আংশিক পাওয়া যাবে না, আপনি বুঝবেন যে তারা জান্নাতি দলের প্রকৃত অর্থে লোক নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পরিপূর্ণ ইসলাম নিয়ে এসেছেন। এজন্য আমরা ইসলামের ব্যাপারে যখন কথা বলবো তখন আমাদের বুঝতে হবে যে আমরা ইসলামের পূর্ণতার সকল অংশগুলো বলছি কিনা। সব দিক, ইসলামে নামাজ আছে, রোজা আছে, জিকির আসকার আছে, ইসলামে ব্যক্তিগত জীবন পরিচালনার রীতি আছে, সামাজিক জীবন নেই, সামাজিক পরিচালনার রীতি আছে। এরপর রাষ্ট্রীয় জীবন নেই, রাষ্ট্র কিভাবে পরিচালনা করে সেটাও আছে। যুদ্ধ জীবন নেই, সেটাও আছে। বিচার, সেটাও আছে। কি নাই? কমপ্লিট কোড অফ লাইফ। এই জন্য যারা পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত দেয় না, বুঝতে হবে তারা প্রকৃত অর্থে কোরআনের পূর্ণাঙ্গ অনুসারী হয়নি। এই জন্য আল্লাহর হাবিব বলছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা, ওনারা পূর্ণাঙ্গ ইসলাম অনুসরণ করেছে। এই জন্য যে দল এটা করে সে দলই হলো প্রকৃত জান্নাতি দল। সবাই যেন ইসকে দাবি করে জান্নাতি, বাস্তবে রাসূলের পূর্ণাঙ্গ অনুসরণ কারা করছে সেটা আপনাকে খুঁজতে হবে। কিছু ধরবেন, কিছু ছাড়বেন, তাহলে জান্নাতি দলের লোক হতে পারবেন না। এই জন্য সবটাকে ধরতে হবে। তবে হ্যাঁ, ফরজকে সুন্নার জায়গায় এনে নয়, নফলের জায়গায় এনে নয়, আবার নফলকে ফরজের জায়গায় নিয়ে নয়। আপনি ইসলামকে ইসলামের জায়গায় রেখে পূর্ণাঙ্গ মানতে হবে। সুন্নাকে সুন্নার জায়গায় রেখে, নফলকে নফলের জায়গায় রেখে, ফরজকে ফরজের জায়গায় রেখে। কিন্তু আমরা এখন যখন দেখি কারো পাঞ্জাবি টুপি, পাঞ্জাবি পাগড়ি আছে, তখন আমরা মনে করি যে রাসূলের দলের লোক পেয়ে গেছে, অথচ সে সুদ খায়, কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে। তাহলে এই পাঞ্জাবি পাগড়ি এগুলো কি সুন্নাহ, নফল? কোরআনের আইন মেনে চলা ফরজ, ও ফরজ ছেড়ে দিয়েছে। সুদ খাওয়া হারাম, সুদ পরিত্যাগ করা ফরজ, সুদী ব্যাংকের বিরুদ্ধে কথাই বলে না। এই জন্য সার্বিক বিষয়গুলো খেয়াল রেখে জান্নাতি দল খুঁজে বের করতে হবে। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান,
সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো।